যে দুই দফা দাবি আজকে, যে প্রথমে যে সকল গোপন চুক্তি প্রকাশ্যে আনতে হবে এটা, এবং একই সাথে আমাদের যে এনবিআর কর্মকর্তা যাকে আসলে হুইসেল ব্লোয়িং এর কারণে রাষ্ট্রীয় মামলায় দণ্ডিত দুঃখিত মামলা দেওয়া হয়েছে, তার থেকে মামলা প্রত্যাহার করতে হবে। সাম্রাজ্যবাদ বিরোধিতা কোনো ফাঁকা বুলি নয়। আমাদের রাষ্ট্র এবং রাষ্ট্রীয় প্রধানরা আমরা প্রায়শই দেখে থাকি যে তারা সাম্রাজ্যবাদ বিরোধিতার ফাঁকা বুলি আউড়ে থাকেন। তারা বলেন যে এখন আর দিল্লির দালালি করা হবে না, এখন আর কোনো বিদেশির দালালি করা হবে না, কিন্তু আমরা দেখতে পাই ভারতের সাথে করা বাংলাদেশের যত অসম চুক্তি আজ পর্যন্ত একটা চুক্তিও বাতিল হয়নি। এমনকি বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে করা ভারতের সাথে যে সকল চুক্তি, সে সকল চুক্তি ইন্টারিম গভর্নমেন্ট জনগণের সামনে প্রকাশ্যে আনেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্টারিম গভর্নমেন্ট উল্টা আর একটা সাম্রাজ্যবাদের লেজুর ধরেছে। তারা মার্কিন সাম্রাজ্যবাদের পা চাটা দালালের মতো আচরণ করছে এবং মার্কিন সাম্রাজ্যবাদের সকল শর্ত মেনে নিয়ে, এমনকি জনগণের স্বার্থ সম্পূর্ণরূপে পিছিয়ে দিয়ে তারা গোপনে সেই সকল চুক্তি শর্ত মেনে নিচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে ইন্টারিম সরকারকে ধিক্কার জানাই। একটা জিনিস লক্ষ্য করছি আজকের আলাপ আলোচনার মধ্যে বা আজকের প্রোগ্রামটার মধ্যে দিয়ে, যেটা হচ্ছে যে গোপন চুক্তি ও তার সাথে হচ্ছে আপনার মানে বরখাস্ত করা, গোপন চুক্তি করা। আমার কথা হচ্ছে খুব সহজ বন্ধুগণ, এই ইন্টারিম কি ভুলে গেছে যে এই দেশের নাগরিক, এই দেশের লোকজন, এই দেশের ছাত্র জনতা, মেহনতি কৃষক জনতা যে গণ অভ্যুত্থানটা করেছে, যে গণ অভ্যুত্থানটার মূল কারণ ছিল ভারতীয় দালালি, এইসব অটোক্রেসি, এইসব ধরনের কন্ট্রোলেশন জীবনেও না, মানুষজনের মনে আছে। এবং আমি খালি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইটুকুই বলতে চাচ্ছি যে আপনাদের অবস্থা, এই যে হাসিনা শাহী, এই যে আমরা ছবিটা দেখতেছি হাসিনার, এর চেয়েও খারাপ অবস্থা হতে পারে আপনাদের। আপনারা সাধারণ মমোক্রেসি, সাধারণ একটা মব কন্ট্রোল করতে পারে না আপনার রেজিম। মাইনরিটির অধিকার থেকে শুরু করে একটা ছাত্র সাধারণ অধিকার দিতে পারে না আপনার রেজিম। সেখানে আপনার রেজিম কিভাবে এত বড় বড় কাজ করতেছে, কিভাবে এত বড় বড় গুলি ফেলাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের দেশকে স্বাভাবিক গণ অভ্যুত্থান করিনি যাতে সে একটি ভারতীয় দালাল তন্ত্র থেকে সরে এসেছে মার্কিনী দালাল তন্ত্রের অংশ হতে পারে। বন্ধুগণ, আমরা এই ক্ষেত্রে তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে সকল প্রকারের গোপন চুক্তি প্রকাশ করার দাবেদা জানাচ্ছি, আবেদন করছি। তার সাথে রাজস্ব বোর্ডের যে কর্মকর্তা আছেন, যাকে একদম অলরেডি ডিটেইন করা হয়েছে, তার অবিলম্বে তার চাকরি ফেরত, এবং সেইটা আমাদের এই দেশটা যেমন অভ্যুত্থানের দেশ, ঠিক অভ্যুত্থানের পরে জনগণের সাথে গাদ্দারি করারও দেশ। আমরা দেখেছি 90-এর পরে নব্বইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। আমরা দেখলাম যে 24-এর যে আকাঙ্ক্ষা ছিল অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাও এই সরকার, অভ্যুত্থানের পরবর্তী সরকার বাস্তবায়ন করছে না। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, অভ্যুত্থান আর অভ্যুত্থান পরবর্তী সরকার এক জিনিস নয়। কাজেই আমাদের এই সরকারকে বাধ্য করতে হবে অভ্যুত্থানের পথে হাঁটতে, তা নইলে এই সরকারকেও একই পরিণতি বরণ করতে হবে যেমনটা যেই পরিণতি হয়েছিল বিগত ফ্যাসিস্ট হাসিনার। আমরা একটা গণ অভ্যুত্থান সংগঠিত করেছি। আপনারা জানেন যে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে আমরা একটা নতুন সরকার গঠন করেছি। কিন্তু বন্ধুগণ, আমরা দেখলাম আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠন করেছি, যাকে আমরা উপদেষ্টা বানিয়েছি, যাদের আমরা সেই উপদেষ্টা পরিষদের ক্যাবিনেটে নিয়েছি, আমরা দেখতে পাই যে তাদের মন আমেরিকায়, তাদের মন রয়েছে আমেরিকায়, কিন্তু দেহ বাংলাদেশে। বন্ধুগণ, এইরকম একটা ক্যাবিনেট এই মুহূর্তে দেশ পরিচালনা করছে। আপনারা দেখতে পাবেন এই যে ক্যাবিনেটের যে ভাটপাড়ি, তাদের যে ছলচাতুরি, আপনারা দেখেন যে আরেক আমেরিকান ফুলসোলজার আলিয়াস, যে আসলে সংবিধান সংস্কার কমিশন, সেই কমিশনের প্রধান, সেই কমিশন আসলে কি প্রস্তাব করেছে? সেই কমিশন প্রস্তাব করেছে যে যদি কোনো বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি করতে হয়, তাহলে সংসদে সেই চুক্তির বিষয়বস্তু সম্পর্কে আলাপ করতে হবে। কিন্তু একই সরকার, সেই উপদেষ্টা সরকার, আমেরিকার সাথে সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টের সাথে সাইন করে। আমরা দেখবেন এই ভাটপাড়ি, তাদের যে ছলচাতুরি, তাদের যে বিভিন্ন সময়ে
যেমন খুশি তেমন, যখন নিজেদের প্রয়োজন তখন সংবিধান মানবে, যখন প্রয়োজন নাই তখন সংবিধান মানবে না। এই যে তাদের ছলচাতুরি, এই যে তাদের বাটপারি, সেই বাটপারি আমরা 1965 মধ্যে দেখতে পাচ্ছি।